করছি রে বোন আমার, তোরা কি করে এতটা অন্ধ হয়ে থাকতে পারিস আমি বুঝতে পারছি না। তুই বুঝতে পারছিস না যে মানুষটা এই বাড়ি থেকে কোনোদিন একা কোথাও যায়নি, সে আজকে এই বাড়ির কাউকে ছাড়া সকাল থেকে কোথায় ঘুরে বেড়াচ্ছে, এখন রাত্রির বেলা 11:45 বাজতে চললো, সে এখনো ফেরেনি। চিন্তা হবে না? হ্যাঁ, ডাইভোর্স হচ্ছে, ও চায় ডাইভোর্স, আমি জানি। ডাইভোর্সের যখন ফলাফল বেরোবে তখন না হয় দেখা যাবে। এখন তো আমি ওকে আমার স্ত্রী বলেই মনে করি, আমাদের ডিভোর্স তো হয়নি। আমি তো বুবলের সঙ্গে যাবো থানায়, গিয়ে আমি মিসিং পারসনস ডায়েরি করব। তোরা না একটা সহজ ব্যাপারকে সবসময় জটিল করে দেখিস। তোরা তো জানিস সে নতুনের সঙ্গে গেছে। নতুন কি এত অবিবেচক যে তাকে ফিরিয়ে আনতে পারবে না? ঈশ্বর না করুন কোনো যদি দুর্ঘটনা ঘটতো, ঠিক খবর এসে যেত। সেসব কিছু হয়নি, চিন্তা করিস না। ঝড় জলে হয়তো আটকে গেছে। ওই দেখো, তুমি তো ও কথা বলেই খালাস, ঝড় জলে আটকে গেছে। ঝড় বৃষ্টি হলে কি মানুষ একেবারে থমকে থাকে নাকি? শোন লক্ষ্মী, জীবনে অনেক ভুল করেছিস, আর বাড়াসনি। তুই তোর ছেলেকে সমর্থন করতে গিয়ে, যে তোকে এত বছর ধরে দেখে রেখেছে, যে তোকে এত সেবা যত্ন করে ভালো করে রেখেছে, তাকে অপদস্থ করার চেষ্টা করছিস। তা মানে তুমি মেনে নিচ্ছ বৌদি? হ্যাঁ, যে মেয়েটা স্বেচ্ছাচারী হয়ে যা খুশি তাই করুক না কেন, তোমার তাতে কিচ্ছু যায় আসে না? শোন, অল্প বয়সে যখন করেনি, এখনো স্বেচ্ছাচারিতা করবে না। দেখো বড়টা, আমি নিজের মায়ের ব্যাপারে এসব কথা বলতে আমার ভালো লাগে না, খারাপ লাগে, কিন্তু তাও বলতে বাধ্য হচ্ছে। সেই অল্প বয়স থেকে আমাদের বাবা ছিল না, আমরা বাবাকে ছাড়াই বড় হয়েছি। আর সেই তখন থেকে মা স্বেচ্ছাচার শুরু করেছে। এখন আমি সবটা বুঝতে পারছি, এবার আমার সব 2 2 4 হচ্ছে। ঠাস করে একটা চড় মারবো ইডিয়েট ছেলে। সকলের সামনে নিজের মাকে টেনে নামাচ্ছে, সকলের সামনে মাকে অপদস্থ করেছে। এই 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 বল 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 বল, কি তুই 2 2 4 মেলাচ্ছিস? বলতো কি আমরা সব অন্ধ হয়েছিলাম? আমরা চোখের উপরে কিছু দেখিনি, তাই তো? কি দেখেছি, তাই তো? মা বলো বলো বলো, এবার তুমিই বলো। আমি জানি না বাবা, জানি না। তবে হ্যাঁ, একটা ছেলে সারাক্ষণ বাড়িতে থাকতো, বৌমা তার সারাক্ষণ যত্ন করে, সেও বৌমার যত্ন করে, না আমাদেরও যত্ন করতো। কিন্তু তখন কি ভাবতুম আমাদের সকলকে যত্ন করছে। এখন বুঝি যে বৌমাকে যত্ন করাটাই ওর আসল কাজ, আমরা সব ফাউ। একা বৌমার নামে বাড়ি লিখে দেবে, হ্যাঁ, লোকে কি বলবে, তাই আমাদের দুজনের নামে লিখে দিয়েছে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।